আচ্ছা, আমাদের গৃহিণীদের একবেলা যদি রান্না না করতে হয় কি মজা বলো তো? আমার আজকে বিকেলে রান্না করতে হয়নি। খুব মজা। তোমাদের কার কার ভালো লাগে? গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেন রান্না করতে হয়নি অবশ্যই বলবো। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। এখন বেজে গেছে 6টার মতো, আর এই দেখো ভাতটা বসিয়ে দিলাম। আজকে কি কি একদম সিম্পল রান্না করব। কি রান্না করছি এখন হচ্ছে এই যে সবজিটা করছি, আলু দেইনি, এটার মধ্যে দিয়েছি পেঁপে আর পটল আর সয়াবিন। মেয়ে তো এমনি পাঁচমিশালি করলে মানে খাবে না, এটা যদিও পাঁচমিশালি নয়, তিনমিশালি হলো আর কি। তো প্রথমে ভাবলাম মেয়ে তো পেঁপে খাবে না, তো পেঁপের তরকারি আলাদা, আবার সয়াবিনের তরকারি যদি আলাদা করতে হয় আবার দুটো করতে হবে। তো বুদ্ধি করে আজকে সবগুলো একসাথে মিশিয়েই করে ফেললাম, দেখা যাক কি হয়। কিন্তু কি আশ্চর্যের বিষয় জানো, আজকে মেয়ে এই তরকারিটা দিয়ে আর মাছ ভাজা দিয়েই পুরো ভাত খেয়েছে এবং খুব তৃপ্তি করে খেয়েছে। মানে সত্যিই ভালো হয়েছিল, আর ঝাল ঝাল করে করেছিলাম। কোনো তরকারি, নিরামিষ তরকারি হয় তোমার মিষ্টি মিষ্টি হবে, নইলে ঝাল ঝাল হবে, দুটোর মধ্যে একটা করলে বেশ কিন্তু ভালো লাগে। কিন্তু মাঝামাঝি টাইপের হলে আমার মনে হয় সেটা ভালো লাগে না। যাই হোক, ঝাল ঝাল করেছিলাম, খুব ভালো খেয়েছে মেয়ে, আমারও ভীষণ ভালো লেগেছে। যখন আমি ওকে দিচ্ছি খেতে, তখন তো নাক সিট করছে, মা খাবো না। আমি বললাম তুই একবার খেয়ে দেখ কেমন লাগে। যেই মুখে দিয়েছে বললো খুব ভালো লেগেছে, এবং ওটা দিয়েই ভাত খেয়ে নিল। যাই হোক, ওখানে তরকারিটা বসিয়ে এখানে আমি চাও বসিয়ে দিলাম, আদা চা করছি, সকালে তো আদা চা খাই জানোই। তো আদা চা করে তারপর রেখে, আর এই যে তরকারিটাতে মধ্যে না আজকে এমনি টমেটো বেটে দিইনি, এমনি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আর যেই বেসিক মশলা জিরে হলুদ লঙ্কা এইগুলোই দিয়েছি। লঙ্কাটা আবার মানে পিষে দিইনি, ওটাও মাঝখান দিয়ে ফেলেই দিয়েছি। তো বললাম না মানে লঙ্কাটা বেশি দেওয়াতে আর কষানোটা ভালো হওয়াতে মানে তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। যাই হোক, এই যে এবার দেখো ফাইনালি জল দিয়ে, মানে ঝোলের জন্য জল দিয়ে আমি আর নীলাদ্রি চাটা খেয়ে নেব। তো চাটা খেয়ে এসে দেখলাম এই তরকারি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। আর আজকে জানো তো মাছের ঝোল করিনি, মাছ ভাজা করেছি আর ডাল করেছি, মুসুর ডাল। মানে একদম সিম্পল মেনু করেছি। আর তোমাদের বলছিলাম না বিকেলে রান্না নেই, বিকেলে রান্না নেই, তার কারণ হচ্ছে ওই যে সুচিত্রা যে আমার ঘর টরগুলোকে মুছে দেয়, ওর মেয়ের আজকে জন্মদিন। তো ও আমাকে কালকেই বলে গেছে যে যে বৌদি তুমি কিন্তু বিকেলে কিছু রান্না করবে না, আমি বিরিয়ানি দিয়ে যাব। তো আমি অনেকবার বারণ করলাম যে না, তোমাকে বিরিয়ানি কিচ্ছু দিতে হবে না। এবার কিন্তু ও জেদ ধরেছে, না আমি দেবই, তুমি কিছু রান্না করবে না। তো এতবার করে যখন বলছে আর কিছু বললাম না, যে ঠিক আছে থাক। আহ, সেই জন্যই আজকে বিকেলে রান্না নেই। তো এমনিতে খুব মজা, রান্না না হলে তো মজা হবে বটেই, তাই না? আর এখানে দেখো মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে, এখানে এখন ফোড়ন দিয়ে, এখানে হলুদটা দেওয়া হয়নি আগে। হলুদটা যদিও আমি সেদ্ধ করার সময় অনেক সময় দিই, অনেক সময় দিইও না। তো এখন হলুদটা দিয়ে উম, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। দিয়ে এবার ডালটা দিয়ে নামিয়ে দিলাম। এই দেখো আমার রান্না বান্না এখানে সব কমপ্লিট। আর এদিকে নীলাদ্রিকে খেতেও দিয়ে দিয়েছি, ডিম ভাজা দিয়েছি, তরকারিও দিলাম একটু, আর ওই কেনুয়ার খিচুড়িটা। আর এখানে ওর বক্সটা রেডি করে দিয়েছি, ভাত দিয়েছি, মাছ ভাজা, একটু পটল ভাজাও করে দিলাম, ডাল আর তরকারি। এই ছিল আজকের ওর মেনু। এবার আর ও তো অফিসে বেরিয়ে গেল, এবার আমি বাসন কয়েকটা ছিল, হয়েছিল, কড়াই টড়াই তো হলোই, রান্নার বাসন। আর কালকে না দুটো থালা লাস্ট পর্যন্ত আর মাজতে ইচ্ছে করছিল না বলে রেখে দিয়েছিলাম, সেই দুটো থালা আছে, সেগুলো মেজে রেখে তারপরে স্নানে চলে যাব। এই সমস্ত মাজা টাজা হয়ে গেলে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নেব, তারপরে স্নান করতে যাব। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। এই যে 8টা 15-20 হয়েছে ওখানে, মানে 8টা সোয়া 8টা বাজে, আমার এই দিকের কাজ একদম পুরোপুরি কমপ্লিট। এবার আমি গিয়েছি হলো পুজো দিতে, পুজোও দিয়ে নিলাম মন ভরে, আর শান্ত মনে পুজোটা দিলাম। মানে পুজো দেওয়ার সময় পিছনে যদি কাজের টান থাকে না, খুব বিরক্ত লাগে, ভালো লাগে না তখন পুজো দিতে। মনটা শান্ত করে পুজো দিলে খুব ভালো লাগে আমার।
আর কয়েকটা মানে ঠাকুরের কাপড় জমা হয়েছিল আর কি। আর আজকে কি করেছি বলো তো, ঠাকুরের কাপড়টাও পাল্টে দিলাম একটু। তা সেই কাপড় আর আগের দুটো কাপড় ছিল, সেগুলোকে আজকে ধুয়ে দিচ্ছি, ধুয়ে সামনে একটু মেলে দেব। আর এইগুলো শুকোতে তো বেশি সময় লাগবে না, যা হাওয়া আছে, প্রচণ্ড হাওয়া। মানে আজকের ওয়েদারটা সত্যি, মানে অনেক দিন পর আমি এইরকম একটা ওয়েদার পেলাম। চারদিকে জানলা টানলাগুলো সমস্ত খোলা, আর এত হাওয়া আসছে, আমার ফ্যান চালাতে হয়নি জানো, ফ্যান বন্ধ করে দিয়েছি। মেয়ে তো অবাক হয়ে গেছে, মেয়ে বলছে, মা তুমি ফ্যান চালাচ্ছ না? আমি বলছি যে চারদিক থেকে খুব হাওয়া আসছে রে। তো ও অবাক হয়ে যায়, কারণ আমার গরমটা একটুখানি বেশি, মানে ফ্যান ছাড়া থাকতেই পারি না। দুপুরে এই বর্ষাকালেও আমি এসিটা চালাতে হয় আমার, কিন্তু আজকে দুপুরে একদম এসি না চালিয়ে ফ্যান কমিয়ে আমি রেস্ট নিয়েছি জানো তো। তা আজকে তো সুচিত্রা আসবে না বলে ঘর মানে মুছিনি গো, অতটা মোছা, আমার এতটা বড় বাড়ি মোছা আমার পক্ষে সম্ভবও হয়নি, একটু ঝাড় দিয়ে দিয়েছি। আর এই ওপরটা ও সবসময় মোছে না, বলিও না সবসময়। তো অনেক এক্সট্রা করা, মানে যেগুলো করার কথা ছিল না সেগুলোও তো মুছে দেয়, সেই জন্য আর বলি না। এটা আমি আজকে ভাবলাম যে ওপরটা আমি একটু মুছে দিই। আর এই সাইড টাইডগুলো, এগুলো তো ম্যাট টাইলস, এগুলোতে না নোংরা খুব ধরে যায় তাড়াতাড়ি, সেই জন্য এগুলোকে একটু মানে পরিষ্কার রাখতে হয়। এমনি যেগুলো ফ্লোর টাইলস আছে, ওগুলোতে ময়লা অতটা ধরবে না, কিন্তু এগুলোতে ময়লা প্রচণ্ড ধরে যায়। সেই জন্য এখানটা একটু এগুলোকে মুছে তো আমাকেই রাখতে হবে। তো কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আর বেসিক জামা কাপড় ছাড়া আর কিছু জামা কাপড় ধুইনি, কারণ কি বলতো, মেলার আর জায়গা নেই, ভেতরে কোথায় মেলবো, বাইরে তো বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে সারাদিন। তো আজকে একটু কাজটা কম, কারণ জামা কাপড় ধোয়া মেলা এইগুলো তো নেই। তো ওই বললাম না, বেসিক যেগুলো সেগুলো একটুখানি ধুয়ে দিয়েছি শুধু। আর এখানে এইগুলো প্রতিদিনের কাজ, এটাকে একটু ঝেড়ে টেড়ে দিলাম, কারণ এখানে নীলাদ্রি অফিস থেকে এসে কখনো এখানে একটু রেস্ট নেয়, লাস্টের ঘরে যদি মেয়ে থাকে কখনো এখানেও রেস্ট নেয়। আমাদের একতলায় না 3টে বেডরুম ছিল, আর ড্রয়িং রুম বলে কিছু ছিল না, ডাইনিং তো ছিল আলাদা। তো আমার না মানে নিচে যখন ছিলাম, বিয়ে হওয়ার পর তো দোতলা হয়নি, মানে একতলায় তো ছিলাম তখন, তখন থেকেই আমার ইচ্ছে যে আমি দোতলা করলে ড্রয়িং রুম করব একটা। আমার ঘর কম হোক অসুবিধে নেই, কিন্তু আমার ড্রয়িং রুমটা যেন থাকে, এটা আমার ভীষণ ইচ্ছে। তো যখন আমরা একতলায় ছিলাম, দোতলার প্ল্যান হচ্ছে, তখন নীলাদ্রিকে আমি বলেছি আমাকে কিন্তু ড্রয়িং রুমটা বড় করে দেবে, আমার 3টে রুমের দরকার নেই, ড্রয়িং রুমটা বড় করে দেবে। তোমাদের একদিন আমাদের দোতলা হবার যে কিভাবে আমরা করেছি সেটা অবশ্যই তোমাদের জানাবো। তো এখন রাত্রিবেলা এই দেখো একদম খাবার টাবার দিয়ে গেছে। তো প্রথমে না ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তারপর পরে যখন মনে পড়েছে তখন তাড়াতাড়ি করে ভিডিওটা করছি। তো চলো, তোমাদের তো বললাম আমার দোতলা হবার গল্প একদিন অবশ্যই করব। তো আজকের মতো আসছি, তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, টাটা।